সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা। একই রেসিপিতে আপনারা খাসির কলিজাটাও ভুনা করে নিতে পারেন। অনেকে রুটি, নান, পরোটা, সাদা ভাতের সাথে এই কলিজার ভুনাটা খেতে খুবই পছন্দ করেন। আর আমি আজকে এই রেসিপিতে আপনাদের দেখিয়ে দিব কলিজা প্রসেস থেকে শুরু করে রান্নার সকল টিপস। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে 1.5 কেজির মতো কলিজা নিয়েছি। কলিজাটাকে একটু টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন হালকা এটাকে সিদ্ধ করে নিব। কড়াইতে বেশ কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন এখানে কলিজাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার কারণ হচ্ছে কলিজার ভিতরে যে কাঁচা রক্তটা থাকে আর যদি কোনো ময়লা থাকে সেটা বের হয়ে যাবে। আর কলিজার থেকে যে একটা গন্ধ বের হয় ওই গন্ধটাও চলে যাবে। পানিটা ফুটে উঠেছে আর যে কলিজার ভিতরে যে রক্তটা ছিল সেই রক্তটা কিন্তু পানির উপরে একদম অনেকটা ফেনা তৈরি হয়েছে। কলিজার ভিতর থেকে এখনও রক্ত বের হচ্ছে। ওই রক্তটা যতক্ষণ বের হবে আমি কলিজাটাকে সিদ্ধ করে নিব। এই কলিজাটা সিদ্ধ করে নিতে আমার 8-10 মিনিট সময় লাগবে। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে আবার ঠান্ডা করে সুন্দর করে ধুয়ে নিব। হয়ে গিয়েছে কলিজাটা পরিষ্কার করা। আমি এখন এটাকে টুকরা করে কেটে নেব। এখন আপনি চাইলে ছোট বড় যে কোনো সাইজেই টুকরা করে নিতে পারেন। আমি সবগুলো টুকরা করে নিচ্ছি। টুকরা হয়ে গেছে। এখন আমি রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেলটা এখানে একটু বেশি লাগবে পরিমাণে। দিয়ে দিব 3টা তেজপাতা, 5-6টা এলাচ একটু থেতো করে নিয়েছি, 6টা লবঙ্গ, 4-5 টুকরা দারচিনি দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ড এই তেলের ভিতরে ভেজে নিব। এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে ভেজে নিলে। এখন আমি দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি কয়েক সেকেন্ড মশলার সাথে ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা আর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিব। এই মশলার থেকে যতক্ষণ কাঁচা ফ্লেভারটা না চলে যায় ততক্ষণ এটাকে আমি ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1.5 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এখানে এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখন এখানে টুকরো করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। আমি এখানে এখন কোনো বাড়তি পানি দিব না। কলিজার ভিতর থেকে অনেকটা পানি বের হবে। পানিটাতেই কিন্তু কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। এই যে অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা যখন শুকিয়ে যাবে একটা তেল বের হয়ে আসবে। ওই তেলের ভিতরেই আমি কলিজাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দর করে। অনেকটা তেল বের হয়েছে। এই তেলের ভিতরেই আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি আবার একটু রান্না করে নেব। রান্না করে নিলে এই যে কাঁচামরিচটা দিয়েছি এই কাঁচামরিচের ফ্লেভারটা পুরো কলিজার ভিতরে ছড়িয়ে যাবে। এখন আমি এটা একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিয়ে দমে বসিয়ে দেব 3-4 মিনিটের জন্য। একদম লো আছে আমি এটাকে দমে বসিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার রান্না কমপ্লিট। এখন আমি
নামিয়ে নিব। কমপ্লিট হয়ে গেল রান্নাটা। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।